এটার নাম কি? এটা দেখুন কত ভয়ঙ্কর একটি জিরাফ, কতটা ভয়ঙ্কর একটি জিরাফ। এই জায়গায় কিন্তু আমার দিকে দেখুন কীভাবে তাকিয়ে রয়েছে। আসসালামু আলাইকুম, দাদা কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোথায় রয়েছি, একটা চিড়িয়াখানা পাশে, একটা জিরাফের পাশে। তো চলুন ভিডিওটা শুরু করি। জিরাফ যেটা আফ্রিকা থেকে ইম্পোর্টের মাধ্যমে আসছিল, এটা কিন্তু আফ্রিকা থেকে আসছিল। খুব ভয়ানক একটা জিরাফ। দেখুন জিরাফে কিন্তু প্রচুর শক্তির, আমরা সবাই জানি। দেখুন সেফটি হিসাবে প্রথমে একটা সেফটি, তারপর দেখুন আরেকটা সেফটি ওই জায়গায়। তাদের খাবারের বাক্সে কিন্তু দুই সেফটির মাঝখানে। এই জায়গায় সহজে কেউ যায় না, ঠিক আছে? এই জায়গা থেকে পানি, এই জায়গা থেকে খাবার সবাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভিতরে যাওয়ার কেউ চেষ্টা করে না। কারণ এরা যেহেতু খুব ভয়ঙ্কর প্রাণী, তাই এরা এর কাছে না যাওয়াটা ভালো। যেহেতু এখন কিন্তু প্রচণ্ড রৌদ্রের কারণে কিন্তু জিরাফটা একটু সামার ভিতরে চলে গেছে। যদি আমি এদিকে আসে দেখাই আপনাদেরকে, এখন কিন্তু মোটামুটি গরম পড়া শুরু হয়ে গেছে বন্ধুরা। সামনে গরু আছে, গরু ডাকতেছে। এই দেখুন জিরাফটা কি ভয়ানক দেখতে লাগতেছে, আমার কাছে এটা মনে হচ্ছে। এদিকে এটা কিন্তু আসছে আপনার আফ্রিকা থেকে। এই গরুটা, সরি, এই জিরাফটা কিন্তু এসেছে আফ্রিকা থেকে। এটা কিন্তু কার্গোর মাধ্যমে আসছে, জাহাজের শিপের মধ্যে দিয়ে। এটা আসছে প্রায় 6 মাসের উপর হয়ে গেছে, 6-7 মাস হয়ে গেছে। আর এটা দেখুন বিশাল বড় একটা মাঠ দখল করে কিন্তু রয়েছে। কারণ এটা যত সেফটি, সবাই চেক করে সেফটিটা, কারণ সেফটির দিক থেকে কেউ যেতে চাবে না। আপনার সহজ ভাষায় বলে দিই, এই যে দেখো হাতের পানির খাদ্যটা কোথায়। এটা হচ্ছে কাস্টমার দেখায়, আর এটা হচ্ছে কিন্তু ডাবল সেফটি দেওয়া। এটা একটু দেখাই এভাবে, এই যে দেখুন এটা হলো ডাবল সেফটি। আর এটা দেখুন কোথায় ডাবল সেফটির ওই পাশে। কেননা এইগুলো অনেক রিস্ক। আমি হাত দেবো 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 দেবো, এদিকে এদিকে এদিকে। এই যে দেখো কি সুন্দর লাগতেছে, কি সুন্দর। আমিও তার সাথে সাথে হাঁটার চেষ্টা করি। সে এখন তার ওই জায়গায় মানে চলে যাবে, জানি না সে কি করতে চাচ্ছে। আর মুরগি অনেক ডাকাডাকি করতেছে, যেহেতু চিড়িয়াখানার ভিতরেই রয়েছি। মুরগিটা অনেক ডাকাডাকি করতে, সে কতক্ষণ রোদ আসতেছে, কতক্ষণ শ্যামার ভিতরে যাচ্ছে। আমি আপনাদেরকে তার মতন করে দেখাবার চেষ্টা করতেছি। এরা কিন্তু কি খায়, এরা কিন্তু এই জায়গায় যেটা খায় আমি ওইটাই বলি আপনাদেরকে। এই জায়গায় তারা কিন্তু ভুসি, যে নর্মাল যে ভুসিগুলো আছে, ওই ভুসিগুলো কিন্তু এরা এখন বর্তমানে এই জায়গায় এটাই খায়। হ্যাঁ, পরে কি খাবো, তারা আগে কি খেত না খেত এটা আমি জানি না। কারণ জিরাফ তার কোনো বৈশিষ্ট্য আর খাবারের কি আইডিয়ার মধ্যে আমি কিছু নেই। আর এটা হচ্ছে পুরুষ জিরাফ, এটা কোনো মেয়ে জিরাফ না, এটা হচ্ছে পুরুষ জিরাফ। আর তার শরীরের কালারটা দেখে কিন্তু অনেকটা ভালো লাগে জিরাফের। এটাই সবচেয়ে বেস্ট আমার কাছে যেটা মনে হয় এই জিরাফটা। কারণ এটাকে যেহেতু অন্য দেশের থেকে আনা হয়েছে, আফ্রিকার থেকে আনা হয়েছে, তো আমি মনে করি এটা জঙ্গলি হবে না, অথবা কেউ লালন পালন করতো ওই জায়গায় থেকে কিন্তু এটা সম্ভবত এনেছে, আমার কাছে এটা মনে হয়। তো বন্ধুরা, জিরাফের সম্পর্কে তোমরা কি কি জানো, অবশ্যই যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যে আমি এর বৈশিষ্ট্য, তাদের খাবার বা খাবারের উদাহরণ কিছু জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমি বলবো যে তোমরা আমাকে অবশ্যই সহযোগিতা করবে। এই যে দেখো, সে কিন্তু এখন সামার ভিতরে রয়েছে। এখন হালকা হালকা কিন্তু গরম পড়া অনেকটা শুরু হয়ে গেছে, কারণ গরম অলরেডি নেমে আসতেছে, প্রচণ্ড বাতাস শুরু হয়ে যাচ্ছে। আশা করে, কারণ আগামী মাসে রোজার মাস চলে আসতেছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।